আজ বৃহস্পতিবার 23শে বৈশাখ 2026 সালের 7ই মে, কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনে জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। বর্তমানে বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে মার্গী থাকলেও তিনি কিন্তু অতিচারী অবস্থানে আছেন। অতিচারী কথার অর্থ কি? বৃহস্পতি একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে, ট্রানজিট করতে তিনি 1 বছর টাইম নেন। এখন তিনি কিন্তু বছরে 3-4 বার একটি রাশি পরিবর্তন করছেন। তার মানে কি বৃহস্পতির গতি অনেক ফাস্ট হয়ে গিয়েছে, তিনি 5th গিয়ার দাবিয়ে দিয়েছেন। অতিরিক্ত স্পিডে তিনি নিজস্ব অরবিট বা কক্ষপথে পরিভ্রমণ করছেন, যার কারণে কিন্তু বৃহস্পতি অতিচারী হয়েছেন। আর এর প্রভাব সমাজ থেকে শুরু করে, ব্যক্তি থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, জিও পলিটিক্যাল সিনারিও থেকে শুরু করে অর্থনৈতিক জগৎ, সকল ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করছি। পরিস্থিতি কিন্তু আরও ভয়াবহ হতে চলেছে। 2032 সাল পর্যন্ত 7.5 বছর অতিচারী তিনি থাকবেন। এ সময় যারা প্রোটেকশন চান তারা গুরুমন্ত্র জপ করুন। গুরুমন্ত্র না থাকলে দীক্ষা নিন। আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। আজ ব্ল্যাক ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। আজ যারা বিবাহিত জীবন সম্পর্কে বিভিন্ন ঔদাসীন্যতার মধ্য দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতির মজবুতি কিন্তু অত্যাবশ্যক। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় কাটান। শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ, দেখবেন মেন্টাল রিলিফ প্রাপ্তি করবেন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। কর্মক্ষেত্রে বিষয়বস্তু বাছাইয়ের ক্ষেত্রে, অ্যাসাইনমেন্ট বাছাইয়ের ক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা, আপনার প্রভাবকে কাজে লাগান। আর আপনারা অবশ্যই রাজনীতিবিদ যারা আছেন নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে হবে। দলের ভিতরেই এমন কোনো ব্যক্তি আছে যে আপনাকে পছন্দ করে না, তাকে চিহ্নিতকরণ করুন এবং সেখানে নিজের ক্রিয়াকলাপকে বৃদ্ধি করুন। আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। আবারও বলছি, আজ অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান। মেন্টাল রিলিফ আপনারা পাবেন। হাউসওয়াইফরা দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী আজ না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করুন। কে কি বলল আপনার ব্যাপারে তাতে কোনো কিচ্ছু কিন্তু যায় আসা উচিত না। আজ ফাঁকা সময়ে নিজের পছন্দসই ক্রিয়াকলাপ করে কাটান। ভাই বোনদের তরফ থেকে আজ আপনার সুযোগ সুবিধা অর্জন করতেই পারেন। ক্লান্তিকর দৈনিক সূচি থেকে একটু রিলিফ নেওয়ার জন্য নিকটবর্তী আত্মীয় স্বজনদের বাড়িতে ভ্রমণ আপনারা করতেই পারেন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।